বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের সাজেক ভ্যালির দ্বিতীয় দিন এবং আমরা আজ চলে এসেছি সাজেক ভ্যালিতে যে অপরূপ সুন্দর মসজিদটি, সেই মসজিদটির কাছে। এই মসজিদটি বেশ জনপ্রিয় সাজেক ভ্যালিতে এবং একটি মসজিদ এই সাজেক ভ্যালি পাহাড়ের চূড়ায় আছে। আমরা মসজিদটি পরিদর্শন করে এখন বিকেলের সাজেক ভ্রমণের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়েছি। দেখতেই পাচ্ছেন পাহাড়ের একেবারে সর্ব উপরে আমরা অবস্থান করছি গাড়িতে। অপরূপ সৌন্দর্য এই সাজেক ভ্যালি। বিকেলের সাজেক এক কথায় বলতে গেলে অতুলনীয়, অপূর্ব। সূর্যাস্ত দেখা যাচ্ছে। আমরা পাহাড়ের উপরে জিপে ভ্রমণ করছি সবাই। অনুভূতি এক কথায় অসাধারণ, বলে বোঝাবার মতো না। এত সুন্দর সাজেক ভ্যালি। বন্ধুরা, আমরা সাজেক ভ্যালিতে যে হেলিপ্যাড আছে, একটি দর্শনীয় স্থান, সেই হেলিপ্যাডের অত্যন্ত কাছাকাছি চলে এসেছি। এই হেলিপ্যাডটিতে মূলত পর্যটকরা খুব ভোরবেলায় এবং বিকেলে আসে ঘুরতে। প্রচুর পর্যটকের সমাগম এখানে, এবং এখানে প্রচুর স্ট্রিট ফুড আছে। আমরা 4-5 জন জিপের ছাদে উঠেছি, আর নিচে বাকিরা সবাই আছে। আমরা এখন সর্বোচ্চ উঁচুতে কংলক পাহাড়ের কাছাকাছি আমরা যাচ্ছি। কংলক পাহাড় হচ্ছে সাজেক ভ্যালির একেবারে শেষ প্রান্ত। উঁচু নিচু পাহাড়, সূর্যাস্তের সময় চলে হয়ে আসলো। দুপাশে প্রচুর গাছ, মাঝখানে সরু রাস্তা, স্বপ্নের মতো এক কথায়। প্রিয় পরাগ ভাই, ওস্তাদ হৃদয় খান, সবাই একসাথে বেশ এনজয় করছি। আমরা এখন চলে আসলাম সাজেক ভ্যালির যে হেলিপ্যাড, সেই হেলিপ্যাডের সামনে স্ট্রিট ফুডের দোকানগুলোতে নানা রকমারি খাবার এখানে পাওয়া যায়, এবং বাঁশের তৈরি খাবার। বাঁশের যে ব্যাম্বো চপ আছে এখানে, ভুট্টা পোড়াচ্ছে। আমরা এই ভুট্টাটা আমরা অর্ডার করেছি। বিকেলের নাস্তা আমরা কিছু ভাজা পোড়া খাবার খেলাম। আমরা এখন আছি সাজেক ভ্যালির সেই বিখ্যাত দর্শনীয় স্থান হেলিপ্যাডে। প্রতিদিন প্রচুর পর্যটকের সমাগম ঘটে এই হেলিপ্যাডে। অপরূপ সুন্দর একটি জায়গা। হেলিপ্যাডে ঘুরতে ঘুরতে আমাদের কিছুটা ক্ষুধা লেগে গেছে। আমরা এসেছি হেলিপ্যাডের ঠিক সামনে। প্রচুর স্ট্রিট ফুড আছে এখানে, এবং বাঁশের পাত্রে তৈরি খাবারগুলি। এখানে ব্যাম্বোর যে পেঁয়াজি, আলুর চপ এবং ব্যাম্বো চা, আরও নানা রকমের বাঁশের তৈরি তাদের বিশেষভাবে যেই খাবারগুলি আছে, জিলাপি, এই চিকেন, যে তাদের পাহাড়ি আলুর চপ, আলুর ফ্রেঞ্চ ফ্রাই, সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে এবং খুব টেস্টি। মোমো আছে,
নানা ধরনের খাবার আপনারা এখানে খেতে পারবেন আসলে, এবং খুব সুস্বাদু খাবারগুলি। দেখতেই পাচ্ছেন ব্যাম্বো দুধ চা। বিকেলের সাজেক ভ্যালি ভ্রমণ শেষে আমরা আমাদের যে রিসোর্ট, সেই রিসোর্টে চলে আসলাম, খোয়াল বুক রিসোর্টে। আমরা সাজেক ভ্যালির রাতের যে অপরূপ সৌন্দর্য সেটি উপভোগ করছি। আমরা আছি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, আমাদের হোটেলের ঠিক সামনের রাস্তা এটি। আকাশে চাঁদ দেখা যাচ্ছে, খুব সুন্দর ওয়েদার। আর উপরে যে লাইট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদ, সেই সাজেকের বিখ্যাত মসজিদটি। এই মসজিদ থেকেই আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে, বেশ ভালো লাগছে। এটা বিফ ব্যাম্বো বিরিয়ানি না? এটা আমাদেরটাই তো, ছটা। আমরা এখন এসেছি রাতের ডিনার করতে, এবং আমরা আজ রাতের ডিনারে যা করব তা হচ্ছে বিফ ব্যাম্বো বিরিয়ানি। যেই ব্যাম্বো বিরিয়ানি সাজেক ভ্যালিতে বেশ বিখ্যাত। দেখতেই পাচ্ছেন পাহাড়ি বাঁশ, এবং এই বাঁশের ভেতরে বিশেষ পদ্ধতিতে ব্যাম্বো বিরিয়ানি তারা তৈরি করছে। বিফ ব্যাম্বো বিরিয়ানি। সমস্যা নাই, বিরিয়ানি সার্ভ করা হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু হবে। পাহাড় ওই পাশ থেকে নিয়ে নেন দুলা ভাই, আপারে দেন, আপনি নেন। বন্ধুরা, রাত পেরিয়ে সকাল হয়ে গেল। আমরা চলে আসলাম আমাদের রিসোর্টের ঠিক সামনেই যে লুসাই গ্রাম, যেটি আদিবাসীদের জীবনযাত্রা বা তারা যেভাবে থাকতো সেই চিত্র এই গ্রামের মাধ্যমে আর্টিফিশিয়ালি তুলে ধরা হয়েছে। এটি হচ্ছে আমাদের রিসোর্ট, আর এই হচ্ছে লুসাই গ্রাম। তো আমরা লুসাই গ্রাম ভ্রমণে আসলাম। দেখতেই পাচ্ছেন ফুলের সমারোহে ভরে গেছে এই লুসাই গ্রামের পরিবেশ। প্রত্যেকটি বাঁশের মাচা খেরে ঘেরা এই ঘরগুলো, যেগুলোতে আদিবাসীরা বসবাস করত। আপনারা চাইলে এই যে ছোট ছোট ঘরগুলি আছে, এই ঘরগুলিও ভাড়া নিয়ে থাকতে পারবেন। প্রতি রাতের জন্য কত ভাড়া পড়বে এই ঘরগুলোতে তা আপনারা সামনে যে অফিস রুম আছে সেই অফিস রুমে কথা বলে নির্ধারণ করতে পারবেন। এটি হচ্ছে সেই লুসাই গ্রাম। আদিবাসীদের জীবনযাপন কেমন হয় সেই চিত্রই এই গ্রামের মাধ্যমে তুলে ধরা হয়েছে, এবং ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর এই লুসাই গ্রামটি। ভেতরে যে ঘরগুলো পাহাড়িরা থাকে, এই স্টাইলে থাকে তারা। লুসাই গ্রামে প্রবেশ টিকিট মাত্র 30 টাকা, পড়লে 100 টাকা। ফুলগুলো এত সুন্দর, ওই ফুলগুলো যেগুলো
বন্ধুরা, আমাদের সাজেক ভ্যালি ভ্রমণের আজ শেষ দিন ছিল। 3 দিন থাকলাম। আমরা এখন চেক আউট করছি আমাদের হোটেল থেকে। সামনে লুসাই গ্রাম দেখতেই পাচ্ছেন, আর সামনে যে গাড়িটি জিপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের রিজার্ভ গাড়ি ছিল। এটিতে করে আমরা এসেছিলাম, এটি করে আমরা যাচ্ছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, সাজেক ভ্যালি ট্যুরের এই পর্যন্তই। সবাই অনেক 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 বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যাই হোক, জানি না